এবং সেলুলার। ঠিক আছে, এরপর আমরা দেখে নেব ফিল্ডস ফিল্ডস ইন মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ফিল্ডস কি কি হয়, মাইক্রোবায়োলজিতে কি কি সম্পর্কে আমরা জানবো। তো সেটা সম্পর্কে আমরা প্রথমে দেখবো মাইক্রোবায়োলজির আন্ডারে বেসিক দুটো ডিফারেন্স থাকে। একটা হলো বেসিক রিসার্চ মাইক্রোবায়োলজি, যেটা নিয়ে আমরা রিসার্চ করতে পারি, এবং অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, যেটা মাইক্রোবায়োলজিকে যেটা আমরা ফিল্ডে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো বেসিক রিসার্চ মাইক্রোবায়োলজির মধ্যে ফার্স্ট যেটা আসছে বাই কাইন্ড অফ অর্গানিজম, অর্গানিজমের উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করছি, যেমন মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে নামকরণ, মানে মাইক্রো অর্গানিজমসদের নামকরণ করার একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড। আরেকটা হলো গিয়ে আমাদের আছে বিভিন্ন মাইক্রো অর্গানিজমস দিয়ে আলাদা, বিভিন্ন মাইক্রো অর্গানিজমসদের আলাদা আলাদাভাবে পড়াশোনা করা বা রিসার্চ করা, সেটার আলাদা আলাদা আহ, ক্ষেত্র আছে। যেরকম ব্যাকটেরিওলজি, যেখানে ব্যাকটেরিয়াদের নিয়ে করা হয়, ব্যাকটেরিয়াদের নিয়ে রিসার্চ করা হয়, আর ব্যাকটেরিয়াদের নিয়ে স্টাডি করা হয়। ফাইকোলজি, যেখানে অ্যালগিদের নিয়ে স্টাডি করা হয়। মাইকোলজি, যেখানে ফানজাইদের নিয়ে স্টাডি করা হয়। প্রোটোজুওলজি, যেখানে প্রোটোজোয়াদের নিয়ে স্টাডি করা হয়। প্যারাসাইটোলজি, যেখানে প্যারাসাইটদের নিয়ে স্টাডি করা হয়। ভাইরোলজি, যেখানে ভাইরাসদের নিয়ে স্টাডি করা হয়। ঠিক আছে, এটা একটা গেল। এরপর আমরা দেখছি বাই প্রসেস, প্রসেসের থ্রুতে আমরা মাইক্রোবায়োলজিকে কিভাবে আমরা কি কি ধরনের প্রসেস থাকে। একটা হলো মাইক্রোবিয়াল মেটাবলিজম, দেন মাইক্রোবিয়াল জেনেটিক্স, এগুলো আমরা এরপরে আমরা ডিটেলসে ডিসকাস করব। যেরকম মাইক্রোবিয়াল ইকোলজি, এগুলো কি জিনিস সেগুলো আমরা পরে নেক্সট স্টেপে, নেক্সট স্লাইডে আমরা দেখছি। তো ইন রিলেশন টু ডিজিজের ক্ষেত্রে কি 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 ডিজিজ নিয়ে আমরা মাইক্রো অর্গানিজমসরা কিভাবে আমাদের ডিজিজ করে, কিভাবে আমাদের ইমিউন সিস্টেমকে ব্লক করে, সেগুলো সম্পর্কে যেই পড়াশোনাটা, সেটা হলো গিয়ে ফার্স্ট ইমিউনোলজি আছে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে কিভাবে তারা ব্লক করছে, কিভাবে তারা ইনভেট করছে, সেটা নিয়ে আমাদের ইমিউনোলজি আছে। আরেকটা আছে এপিডেমিওলজি, যেটা নাকি ডিজিজ নিয়ে আমাদের পড়াশোনা, ডিজিজ নিয়ে স্টাডি করা। আর ইটিওলজি, যেটা নাকি না ডিজিজের কারণ নিয়ে স্টাডি করা। ঠিক আছে, এটা গেল হলো বেসিক রিসার্চ মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এবার আমরা দেখব অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির মধ্যে আছে ডিজিজ রিলেটেড ইস্যুস, দেন আছে এনভায়রনমেন্টাল, দেন আছে ইন্ডাস্ট্রিয়াল। তো ডিজিজ রিলেটেড মানে ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড কেমোথেরাপি, মানে কিরকম ওষুধ, আমরা কোনো রোগের ক্ষেত্রে কিরকম ওষুধ তৈরি করবো, সেটা হলো কেমোথেরাপির আন্ডারে আসছে। ইনফেকশন কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি, সেটা ইনফেকশন কন্ট্রোলের আন্ডারে আসছে। এগুলো হলো ডিজিজ রিলেটেড অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। এবার এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজির মধ্যে আসছে আহ, যেরকম ওয়াটার মাইক্রোবায়োলজি, দেন ফুড মাইক্রোবায়োলজি, এগুলো আসছে এনভায়রনমেন্টের আন্ডারে। ঠিক আছে, এনভায়রনমেন্টের সাথে মাইক্রো অর্গানিজমসদের কিভাবে কানেক্ট করছে। ঠিক আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে যেটা আছে সেটা ফুড অ্যান্ড বেভারেজ টেকনোলজি। ঠিক আছে, কিভাবে ফুড এবং বেভারেজকে মাইক্রো অর্গানিজমসদের হাত থেকে রক্ষা করা যায়, মানে যেগুলো প্যাথোজেন বা ডিজিজ কজিং যে মাইক্রো অর্গানিজমস গুলো, তাদের হাত থেকে কিভাবে ফুড এবং বেভারেজকে ভালো রাখা যায়, বা যাতে যেগুলো পচে না যায় সেগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এবং মাইক্রো অর্গানিজমসদের ইউজ করে কিভাবে ফুড এবং বেভারেজেস তৈরি করা হয়, সেগুলো এই ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির আন্ডারে পড়ছে। ঠিক আছে, তো এরপর আমরা ডিটেলসে দেখব মাইক্রোবায়োলজির ফিল্ডস নিয়ে। সো ফিল্ডস অফ মাইক্রোবায়োলজি, এটা আমরা দেখব। তো মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি বলতে কি বোঝাচ্ছে? মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি হলো ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমসদের ক্লাসিফিকেশন করাটাই হলো মাইক্রোবিয়াল ট্যাক্সোনমি। ঠিক আছে, এবার আমরা দেখছি ফিল্ড অ্যাকর্ডিং টু অর্গানিজমস স্টাডিড। ঠিক আছে, ব্যাকটেরিওলজি কিসে ইউজ করা হচ্ছে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ফাইকোলজি কিসে ইউজ করা হচ্ছে? ফর স্টাডি অফ অ্যালগিদের স্টাডি করার জন্য ফাইকোলজি ইউজ হচ্ছে। মাইকোলজি ইউজ করা হচ্ছে ফানজাইদের স্টাডি করার জন্য। প্রোটোজুলজি ইউজ করা হচ্ছে প্রোটোজোয়াদের স্টাডি করার জন্য। প্যারাসাইটোলজি ইউজ করা হচ্ছে প্যারাসাইটসদের স্টাডি করার জন্য, এবং ভাইরোলজি ইউজ করা হচ্ছে ভাইরাসদের স্টাডি করার জন্য। ঠিক আছে, নেক্সট আছে ফিল্ড অ্যাকর্ডিং টু প্রসেসেস অর ফাংশন স্টাডিড। ঠিক আছে, এর আন্ডারে আসছে মাইক্রোবিয়াল মেটাবলিজম। মাইক্রোবিয়াল মেটাবলিজম মানে কেমিক্যাল রিয়াকশন দ্যাট অকার ইন মাইক্রোবসদের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন গুলো হচ্ছে, যার জন্য তারা বিভিন্ন কম্পাউন্ডসদের ভেঙে ছোট ছোট করছে, গ্লুকোজকে ভেঙে বিভিন্ন ছোট মলিকিউল বা এটিপি তৈরি করছে, কিভাবে তারা ফাংশন করছে, সেগুলো আমরা মাইক্রোবিয়াল মেটাবলিজমের মধ্যে দেখব। মাইক্রোবিয়াল জেনেটিক্স এর মধ্যে কি দেখব? ট্রান্সমিশন অ্যান্ড অ্যাকশন অফ জেনেটিক ইনফরমেশন ইন মাইক্রো অর্গানিজমস এর মধ্যে কিভাবে রিপ্রোডাকশন হচ্ছে, কিভাবে তারা এক জায়গা থেকে এক জায়গায় ছড়াচ্ছে, সেগুলো সম্পর্কে মাইক্রোবিয়াল তাদের ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো সম্পর্কে আমরা মাইক্রোবিয়াল জেনেটিক্সে স্টাডি করব। আর মাইক্রোবিয়াল ইকোলজি কি?
রিলেশনশিপ অফ মাইক্রোবস উইথ ইচ আদার অ্যান্ড উইথ দ্য এনভায়রনমেন্ট। বিভিন্ন মাইক্রো অর্গানিজমসদের নিজেদের মধ্যে কিরকম রিলেশন এবং তাদের সাথে এনভায়রনমেন্টের কি ধরনের রিলেশন, কোন ধরনের জায়গায় কোন ধরনের মাইক্রো অর্গানিজম বেশি গ্রো করে, সেগুলো সম্পর্কে মাইক্রোবিয়াল ইকোলজি সম্পর্কে আমরা স্টাডি করব। ঠিক আছে, এরপর আসছে হেলথ রিলেটেড ফিল্ড। হেলথ রিলেটেড ফিল্ডের মধ্যে ফার্স্ট আসছে ইমিউনোলজি। তো ইমিউনোলজিতে আমরা কি দেখব, হাউ হোস্ট অর্গানিজম ডিফেন্ড দেমসেলস এগেইনস্ট মাইক্রোবিয়াল ইনফেকশন। মাইক্রোবিয়াল ইনফেকশনের এগেইনস্টে আমাদের শরীর কিভাবে সেটাকে ডিফেন্ড করে সেটা সম্পর্কে আমরা ইমিউনোলজিতে পড়বো। এপিডেমিওলজিতে কি দেখবো আমরা, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। ডিজিজ কিভাবে কতটা একটা ডিজিজ কতটা ফ্রিকুয়েন্ট এবং কি কতটা কত বড় জায়গা নিয়ে পরিসরে সেটা ডিস্ট্রিবিউট হয়েছে, একটা দেশের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি একটা এরিয়ার মধ্যে নাকি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে সেই ডিজিজটা, সেটা আমরা এই এপিডেমিওলজিতে স্টাডি করব। ঠিক আছে, ইটিওলজি হলো গিয়ে আমাদের কজ অফ ডিজিজ, ডিজিজের কারণ কি সেটা সম্পর্কে যেই স্টাডিটা সেটা। এবং নেক্সট আছে ইনফেকশন কন্ট্রোল। ইনফেকশন কিভাবে কন্ট্রোল করব, হাউ টু কন্ট্রোল দ্য স্প্রেড অফ nosocomial or hospital acquired infections। সো হসপিটালের থ্রুতে বা নাকের থ্রুতে আমরা যেই ইনফেকশন গুলো আমরা ছড়াচ্ছি, মানে আমরা হাঁচির সাথে সাথে যেই ইনফেকশন গুলো ছড়াচ্ছি বা হসপিটালের থ্রুতে যেসব ইনফেকশন ছড়াচ্ছে সেগুলো সম্পর্কে আমরা যে স্টাডি করব সেটা হলো ইনফেকশন কন্ট্রোল। এবং লাস্ট আছে কেমোথেরাপি। কেমোথেরাপি মানে the development and use of chemical substance to treat disease। কোনো ডিজিজকে কন্ট্রোল করার জন্য বা ডিজিজকে সারিয়ে তোলার জন্য যে ধরনের কেমোথেরাপি বা যে ধরনের ওষুধ আমরা তৈরি করছি বা সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে সেটা হলো কেমোথেরাপি ডিপার্টমেন্ট। ঠিক আছে, লাস্ট যে ফিল্ডটা সেটা হলো ফিল্ড অ্যাকর্ডিং টু অ্যাপ্লিকেশন অফ নলেজ। সো ফার্স্ট আছে ফুড অ্যান্ড বেভারেজ টেকনোলজি। ফুড অ্যান্ড বেভারেজ টেকনোলজিতে কি করা হয়, যেখানে হাউ টু প্রোটেক্ট হিউম্যান ফ্রম ডিজিজ অর্গানিজমস ইন ফ্রেশ অ্যান্ড প্রিজার্ভ ফুড। তো আমরা জানতে পারছি যে ফ্রেশ অ্যান্ড প্রিজার্ভ ফুডটাকে আমরা কিভাবে ডিজিজ ক্রস করা মাইক্রো অর্গানিজমসদের হাত থেকে প্রোটেক্ট করব, তার জন্যই ফুড অ্যান্ড বেভারেজ টেকনোলজি। ঠিক আছে, এবার এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি, এর মধ্যে কি আছে, হাউ টু মেইনটেইন সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ডিসপোজ অফ ওয়েস্ট অ্যান্ড কন্ট্রোল অফ এনভায়রনমেন্টাল পলিউশন। এগুলো আমরা কিভাবে মেনটেন করব সেগুলো এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজির মধ্যে রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির মধ্যে হাউ টু অ্যাপ্লাই নলেজ অফ মাইক্রোঅর্গানিজমস টু দ্য ম্যানুফ্যাকচার অফ ফার্মেন্টেড ফুডস অ্যান্ড আদার প্রোডাক্টস অফ মাইক্রোঅর্গানিজম। তাহলে আমরা মাইক্রোঅর্গানিজমসদের ইউজ করে কিভাবে আমরা ফার্মেন্টেড ফুড তৈরি করতে পারি বা কেক বা বেকড প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি বা অ্যালকোহল তৈরি করতে পারি, সেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করব। ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজি কি, হাউ টু ম্যানুফ্যাকচার অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিন অ্যান্ড আদার হেলথ রিলেটেড প্রোডাক্ট। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো হাউ টু ইউজ মাইক্রো অর্গানিজমস টু সিনথেসাইজ প্রোডাক্ট ইউজফুল টু হিউম্যান। ঠিক আছে, এটা হলো ফিল্ড অফ মাইক্রোবায়োলজি। নেক্সট আমরা এবার দেখব